চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি, হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাসহ অন্তত 15 মামলার আসামি ডেভিড। এই সন্ত্রাসী বিদেশ থেকে দেশে ফিরে যশোর সীমান্ত দিয়ে আবারও ভারতে পালানোর চেষ্টা করছিল বলে দাবি পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসীদের তালিকায় উঠে আসে ডেভিড ইমনের নাম। এই 167 টাকার অভিযোগ রয়েছে চাঁদা না পেয়ে এক শিল্পপতির বাসভবনে গুলি চালানো, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, চাঁদাবাজি, সশস্ত্র মহড়া এবং ভয়ভীতি প্রদর্শন সহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ডেভিড ইমন। পুলিশ জানায়, বিদেশ থেকে দেশে ফিরে যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ডেভিড ইমন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় চট্টগ্রাম বিভাগ থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী ও সংগঠিত অপরাধ নির্মূলে অভিযান আরও জোরদার করার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। ডেভিড ইমনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তার সহযোগীদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। তাই বল। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।